দিন অঙ্ক করিয়ে এটাকে শেষ করে দেবো। বলছে বিভিন্ন ধরনের বল, বল বলতে আমরা যেটাকে নর্মালি এরকম ফোর্স দিই অথবা এরকম ভাবে টানি, যে সেই জন্য এখানে বলছে পুল এন্ড টেনশন। ঠিক আছে, কি বলছে যে দুটি বস্তুর পারস্পরিক ক্রিয়ার ফলে উৎপন্ন যে ক্রিয়া প্রতিক্রিয়া বল কোন জড় মাধ্যমের সাহায্যে প্রযুক্ত হয়ে বস্তু দুটিকে পরস্পরের দিকে আনতে চায় অথবা বস্তু দুটিকে পরস্পর থেকে দূরে সরিয়ে যেতে বাধ্য, মানে সরে যেতে বাধা দেয়, তাকে টান বল। মানে যেটা আমরা এরকম ভাবে টানি। কি বলছে যে দুটি বস্তুর পারস্পরিক ক্রিয়ার ফলে উৎপন্ন যে প্রতিক্রিয়া বল যে কোনো জড় মাধ্যমে সাহায্যে প্রযুক্ত হয়ে বস্তু দুটিকে পরস্পরের দিকে আনতে সাহায্য করে, অথবা এই যে তুমি টানছো, যেমন ধরো তুমি গরুকে যদি টানো, গরুর দড়ি ধরেছো তো, ধরো অনেক সময় কি গরু আসতে চায়, তার মানে গরু যে আসতে চাইছে না, সে তুমি যে টানছো তোমার বলটাকে বাধা দিচ্ছে। তো সেই জন্য এই লাইনটা লিখছে যে পরস্পরের দিকে আনতে চায় অথবা বস্তু দুটিকে পরস্পরের দূরে সরে যেতে বাধা দেয়, তাকে টান বলছে। আর একটা পুশ বলা হয় ধাক্কা, এই যে এরকম ভাবে ধাক্কা যেটা দাও। তো বলছে দুটি বস্তু পারস্পরিকের ক্রিয়ার ফলে যে ক্রিয়া প্রতিক্রিয়া বল বস্তু দুটিকে পরস্পর থেকে দূরে সরাতে চায় অথবা বস্তু দুটিকে পরস্পরের কাছে আসতে বাধা দেয়, তাকে ধাক্কা বলে। দুটো ডেফিনেশন পড়ো তাড়াতাড়ি আগে। টান, পুল অর টেনশন দুটি বস্তুর পারস্পরিক ক্রিয়ার ফলে উৎপন্ন যে ক্রিয়া প্রতিক্রিয়া বল কোনো জড় মাধ্যমের সাহায্যে প্রযুক্ত হয়ে বস্তু দুটিকে পরস্পরের দিকে আনতে চায় অথবা বস্তু দুটিকে পরস্পরের দূরে সরে বাধা দেয়, তাকে টান বলে। ধাক্কা, পুশ দুটি বস্তুর পারস্পরিক ক্রিয়ার ফলে উৎপন্ন যে ক্রিয়া প্রতিক্রিয়া বল বস্তু দুটিকে পরস্পর থেকে দূরে সরাতে চায় অথবা বস্তু দুটিকে পরস্পরের কাছে আসতে বাধা দেয়, তাকে ধাক্কা বলে। হয়ে গেছে, তুমি বুঝতে পারলে ধাক্কা ও টান। তার মানে এইটা আমরা নর্মালি রিয়েল লাইফে সবসময় দেখি, তাই তো, যে ধাক্কা টানের ব্যাপারটা অল টাইম রিয়েল লাইফে। ধরো তুমি বন্ধুদিকে ধাক্কা দিচ্ছ বা কোনো বন্ধুকে টানছো, তার মানে এটা গেল ধাক্কা ও টান। আমরা এক্সাম্পল দিই। এবার বলছে ধাক্কা, যেটা বলছে দুটি বস্তু পরস্পরের ক্রিয়ার ফলে উৎপন্ন যে প্রতিক্রিয়া বল বস্তু দুটিকে পরস্পর থেকে দূরে সরাতে দেখা করে। এবার মহাকর্ষীয় বল, বেশি তো নেই, শুধু বলগুলো এখানে বলে দেওয়া হচ্ছে। একটা হচ্ছে তোমার দুটি বস্তু পরস্পর কেটে গেল, বলছে মহাকর্ষীয় আকর্ষণ বল। এই মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু পরস্পরকে কি করে, আকর্ষণ করে। বলছে এই মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু একে অপরকে মহাকর্ষীয়, মানে পৃথিবীও অন্য বস্তুকে আকর্ষণ করছে বা অন্য বস্তু পৃথিবীকে আকর্ষণ করছে। যার আকর্ষণ বলটা বেশি সে তার নিজের দিকে টেনে নিচ্ছে, সেটাকে বলা হচ্ছে তোমার তাহলে স্যার আমরা পৃথিবী কিছুটা আমাদেরকে আকর্ষণ করে আছে, বা আমরা কিছু আকর্ষণ করে আছি, বা যদি আমরা আকর্ষণ না করতাম তাহলে আমরা ছিটকে পড়ে যেতাম। পৃথিবী আমাদেরকে টেনে ধরে রেখেছে। আমরা আমাদের সাইজটা এতটাই ছোট আর পৃথিবীর সাইজটা এতটাই বড় যে পৃথিবী যে আমাদেরকে টেনে রেখেছে সেটা আমরা বুঝতে পারছি। যেমন ধরো তুমি যদি ধরো কোনো ছাদ থেকে বা কোনো উঁচু জায়গা থেকে উপরের দিকে লাভ, তাহলে নিচে নেমে যাও তো। কারণ পৃথিবী ওইটা অভিকর্ষজ বা মহাকর্ষীয় আকর্ষণ বল বলা হচ্ছে। মানে অল টাইম মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু অপর বস্তুকে কি করবে, মহাকর্ষীয় বল দ্বারা আকর্ষণ করবে। ধরো তুমি উপরের দিকে লাফালে, পড়ছো নিচে, তোমার তো তাহলে উপরের দিকে উঠে যাওয়ার কথা ছিল, তাহলে আমরা উঠে যাই না, কারণ আমাদের সাইজটা এতটাই বড় পৃথিবীর তুলনায়, তাই তো। ছোট
হ্যাঁ ছোট। তো ছোট বলেই আমরা আকর্ষণ বলটা এত বেশি যে হুম, মানে পৃথিবীর পৃষ্ঠের সঙ্গে যেমন খুশি করো তুমি, হ্যাঁ, কিন্তু উঁচু থেকে পড়লেই তোমাকে নিচে পড়তে হবে। হ্যাঁ, তাহলে এটা গেল মহাকর্ষীয় বল। তারপর বলছে হুম, তড়িৎ আকর্ষণ বল। হুম, তার মানে একটি ধনাত্মক মানে পজিটিভ চার্জ হুম, তড়িৎগ্রস্ত একটি ঋণাত্মক তড়িৎগ্রস্তকে, মানে একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, হুম, ঠিক আছে, আকর্ষণ করবে। একে হ্যাঁ একে অপরকে আকর্ষণ করবে। হ্যাঁ, আবার এইটা এরা আকর্ষণ করছে মানে যেহেতু হ্যাঁ, অপোজিট চার্জ মানে বিপরীত চার্জ, হুম, মানে একটা হুম, ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু এবং একটি হুম, ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু একে হুম, অপর থেকে একে অপরকে দূর থেকে আকর্ষণ করে, হ্যাঁ, ঠিক আছে। আবার বিকর্ষণ বল কি হবে, হুম, দুটো পজিটিভ চার্জ হুম, এরা বিকর্ষণ করবে, আবার দুটো নেগেটিভ চার্জ এরাও বিকর্ষণ করবে। মানে হ্যাঁ, হচ্ছে দুটো সমধর্মী তড়িৎগ্রস্ত বস্তু, মানে হ্যাঁ, সমধর্মী মানে পজিটিভ পজিটিভ নেগেটিভ হ্যাঁ, নেগেটিভ, এরা বিকর্ষণ করবে। বলছে দুটি ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু একে অপরকে বিকর্ষণ করে, আবার দুটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু একে অপরকে বিকর্ষণ একে করে। অপরকে আকর্ষণ করে। বিকর্ষণ করে মানে সেম হ্যাঁ, সেম চার্জ কি করবে, রিপালশন করবে। হ্যাঁ, আর চুম্বক আকর্ষণ বল, এখানে বলছে একটি চুম্বকের নর্থ পোল হ্যাঁ, সাউথ পোল, মানে এরকম হুম, যদি তুমি একটা চুম্বক হয়, এটা ধরো নর্থ এটা সাউথ, বলছে নর্থ আর সাউথ, যেমন ধরো আমি এটা কিন্তু দেখাচ্ছি, এটা এখানে নর্থ এটা সাউথ, এরা পরস্পরকে আকর্ষণ করবে। বলছে একটি চুম্বকের উত্তর মেরু আর একটি চুম্বকের দক্ষিণ মেরু পরস্পরের মুখ করে থাকলে দূরে থাকা একে অপরকে আকর্ষণ করে। আকর্ষণ করে বলে। মানে অপোজিট মেরু কি করছে, আকর্ষণ করছে, আবার সমমেরু হয়ে যাবে যখন তখন বিকর্ষণ হয়ে যাবে। তো এই বলগুলো একবার পড়ো। তড়িৎ আকর্ষণ বল একটি ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু এবং একটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু একে একে অপরকে দূর থেকে আকর্ষণ করে। তড়িৎ বিকর্ষণ বল দুটি ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু একে একে অপরকে আহ তোমাকে বিকর্ষণ করে, আবার দুটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু একে অপরকে বিকর্ষণ হুম করে। চুম্বক আকর্ষণ বল একটি চুম্বকের উত্তর মেরু মেরু এবং আর একটি চুম্বকের দক্ষিণ মেরু পরস্পরের দিকে মুখ করে থাকে, দূর থেকে তারা একে অপরকে আকর্ষণ করে। চৌম্বক আকর্ষণ বল দুটি চুম্বকের উপর উত্তর মেরু পরস্পরের দিকে মুখ করে থাকলে অথবা দুটি চুম্বকের দক্ষিণ মেরু পরস্পরের দিকে মুখ করে থাকে, তারা একে অপরকে বিকর্ষণ করে। হুম তাহলে বুঝতে পারলে। আচ্ছা স্যার, বলছি যে হ্যাঁ, হুম বলছি আমি একটা আহ হুম পেরেক নিলাম। হুম এবার এই পেরেকের মধ্যে দিয়ে আমি যদি কারেন্ট ফ্লো করি, তাহলে হুম ওটা কি ওর মধ্যে কি চৌম্বক শক্তি চলে আসবে? চুম্বক শক্তি বলতে কি প্রথমে পেরেকটা তো কারেন্ট হবে, হ্যাঁ, এবারে ধরো যেহেতু মানে এমনি নর্মাল যে ওয়্যার আছে, এই যে তার যেটা যায় এর মধ্যে হ্যাঁ, একটা তড়িৎ মানে ওইটা ইলেকট্রোম্যাগনেট ফর্ম হয়, মানে হুম, যতক্ষণ কারেন্ট থাকবে ওর চারিদিকে একটা ম্যাগনেটিক সার্কেল তৈরি হয়। হ্যাঁ, কিন্তু তুমি পেরেক দিয়ে করলে তাহলেও সেটা ম্যাগনেট হবে, কিন্তু তুমি এরকম ভাবে কোনো জিনিসকে আকর্ষণ করে ধরতে পারবে না। আর যদি আমি কোনো চৌম্বকের সঙ্গে কোনো পেগ দিয়ে মানে দীর্ঘদিন ধরে রেখে দিই, তাহলে ওটা কি ওই পেগটি হ্যাঁ চৌম্বক হয়ে যাবে? চুম্বক হয়ে যাবে, ওইটাকে বলা হয় আবিষ্ট চুম্বক নাকি আবেশ সুরঙ্গ, মানে আবেশ। বাংলায় যেটা বলে হ্যাঁ আবেশ বলে, ঠিক আছে। ঠিক আছে। তার মানে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, এই চ্যাপ্টারের নেক্সট দিনে আমি অঙ্ক করাবো, তার আগে আজকে একটা অঙ্ক বলছি হ্যাঁ, দেখ। ঠিক আছে। বলছে যে একটি বস্তুর ওপর হুম, এরকম অঙ্ক পড়বে, কিন্তু একটি হুম, বস্তুর ওপর কত বলছে 100 নিউটন
আমি নেক্সট দিনে অঙ্ক সব রেডি করে রাখবো। নিউটন বল 10 সেকেন্ডে, কত সেকেন্ডে, 10 সেকেন্ড ধরে, 10 সেকেন্ড ধরে তোমার প্রয়োগ করায়, হ্যাঁ, প্রয়োগ করায় বস্তুটির বেগ হয়, বস্তুটির বেগ হয় 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটির ভর কত? তাহলে বস্তুটির ভর কত? কি করে করবে? যা পড়েছিলে আবার ব্যাকে ভেবে দেখো। এখানে কি কি গিভেন দিয়ে আছে? একটা মিটার পার সেকেন্ড। হ্যাঁ, মানে ওইটা বেগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে বস্তুটি কি বলছে যে একটি বস্তুর ওপর, ধরো তুমি 100 নিউটন বল প্রয়োগ করলে, হ্যাঁ, বল বস্তুটি যখন ছিল দাঁড়িয়ে বা একটা যে কোনো জায়গায় ছিল, তার প্রাথমিক বেগ কত? 0। 0। তাহলে আমরা এখানে লিখবো বস্তুটির প্রাথমিক বেগ, বস্তুটির প্রাথমিক বেগ হচ্ছে তোমার, যেটাকে ইউ দিয়ে ডিনোট করে 0। বস্তুটির অন্তিম বেগ কত? বস্তুটির অন্তিম বেগ হচ্ছে ভি। মানে বল প্রয়োগ করার পরে, মানে 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করেছো, হ্যাঁ, তাহলে তাহলে সেই ভিটা হয়ে যাচ্ছে তোমার 40 মিটার পার সেকেন্ড। হলো? হ্যাঁ, আমরা কি জানি? নিউটন, মানে ওর বলটা জানি, হ্যাঁ, কিন্তু আমরা ফর্মুলাটা কি জানি? F ইকুয়ালস টু ma। হ্যাঁ, আমাকে মাসটা ক্যালকুলেট করতে হবে, মানে বস্তুটির ওপর প্রযুক্ত বল, এরকম ভাবে লিখে ফেলবে। প্রযুক্ত বল হচ্ছে F ইকুয়ালস টু বলেছে 100 নিউটন। ওকে, হ্যাঁ, দেখো আমরা ফর্মুলাটা কি জানি? F ইকুয়ালস টু ma, হ্যাঁ, মাসটা জানি না, হ্যাঁ, আর এটাও জানি না যেটা তরল, হ্যাঁ, কিন্তু আমরা ভি আর ইউটা জানি এবং সময়টাও জানি। সময় টি ইকুয়ালস টু বলেছে তোমার 10 সেকেন্ড। 10। তো 10 সেকেন্ড যেহেতু বলে দিয়েছে, তার মানে আমরা ত্বরণের যে ফর্মুলাটা লিখি, ত্বরণী A ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি লিখি না? হ্যাঁ, তার মানে আমরা এখানে ভি ইকুয়ালস টু হচ্ছে 40, ইউ হচ্ছে 0, 10 হচ্ছে, টি হচ্ছে 10, তার মানে হচ্ছে 40 বাই 10 মানে ইকুয়ালস টু 4, এত মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, কারণ ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এটা তো হচ্ছে ওইটাকে ডিনোট করা হচ্ছে। এবারে আমার বল ইকুয়ালস টু আসো, বল ইকুয়ালস টু F ইকুয়ালস টু ma। আমরা কি করব? যেইটাকে ক্যালকুলেট করব সেইটা আগে লিখে নিচ্ছি। m ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? এখানে এটা ইনটু আছে, তাহলে F বাই a হয়ে যাচ্ছে, হচ্ছে তো? F বাই a হচ্ছে তো? এফ বাই, হ্যাঁ, তাহলে F বাই a হলে F টা হচ্ছে তোমার কত? 100, হ্যাঁ, আর এটা হচ্ছে 4। হ্যাঁ, তার মানে আমার এখানটা হবে 25 ইউনিট। কি হবে? কেজি না গ্রাম? 25 গ্রাম। হ্যাঁ, নিউটন ইকুয়ালস টু কি হয়? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, তার মানে আমার এখানে কেজি হবে। নিউটন ইকুয়ালস টু কেজি মিটার পার সেকেন্ড না? তো নিউটন, না স্যার, নিউটন ইকুয়ালস টু কত হয়?
নিউটন ইকুয়ালস টু হচ্ছে বলেছিলাম কেজি মিটার বলেছিলাম পার, বলো। হ্যাঁ ওটা কেজি। কেজি মিটার, বলো বলো, ভাই কি বলবো, কোথায় লেখা ছিল? ওই তো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে আমি এখানে এটা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে মিটার পার মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার কেটে যাচ্ছে তো, হ্যাঁ দিয়ে ইউনিটটা হয়ে যাচ্ছে কেজি। দেখো অঙ্কটা। মানে আমার মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড কেটে কেটে গেল। তাহলে কেজিটা পড়ে থাকছে, হ্যাঁ বোঝা গেল হ্যাঁ না বোঝা গেল না? তাহলে আর না একটা এখন করতে বুঝতে দিই, পারিনি। সেম একই টাইপের আর একটা করতে হ্যাঁ দিচ্ছি, ঠিক আছে? পরের কোশ্চেন বলছে 100 গ্রাম, মানে এই অঙ্কগুলো তোমাদের স্কুলের বা তোমার এই চ্যাপ্টারটা, আগে এই চ্যাপ্টারটা গোটাটা ভালো করে পড়বে। হ্যাঁ আমি টিউসডেতে মঙ্গলবার দিন এই চ্যাপ্টারের উপর অঙ্ক করাবো, মানে যত আগে না পড়লে কিন্তু অঙ্ক করতে পারবে না। একটি বস্তু বলছে 100 গ্রাম ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে, বেগে চলতে চলতে সরি বেগে চলতে চলতে বেগে চলতে চলতে একটি বলের প্রভাবে, একটি বলের প্রভাবে হুম, মানে এখানে বস্তুটা চলছে, ঠিক আছে? 100 গ্রাম ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে বলের প্রভাবে, মানে তুমি ওর উপর বল প্রয়োগ করছো, বলের হ্যাঁ প্রভাবে বলছে 10 সেকেন্ডে স্থির হয়ে যায়, 10 সেকেন্ডে স্থির হয়। ওকে, কত সেকেন্ডে স্থির হচ্ছে? তুমি বল প্রয়োগ 10 করলে সেকেন্ড। 10 সেকেন্ডে স্থির হয়ে গেল। হুম, তাহলে বস্তুটির ওপর প্রযুক্ত বল, বস্তুর ওপর প্রযুক্ত বল, ওপর প্রযুক্ত বল কত হচ্ছে? ক্যালকুলেট করো দেখি, বলো, ঠিক আছে স্যার, দাঁড়ান তুমি। ভেবে নাও। তাহলে বস্তুটির প্রাথমিক বেগ হ্যাঁ, প্রাথমিক বেগ লেখো, এখানে যা যা 0 গিভেন হবে। দিয়ে আছে তাই লেখো। আচ্ছা, কেন বস্তুটির ওপর প্রাথমিক বেগ 0 হবে কেন? না স্যার, এখানে লেখা আছে 100 গ্রাম ভরের উপর একটি বস্তু 20 মিটার পার সেকেন্ডে কি লিখেছে ওটা? ভালো করে পড়ো। স্যার ওটা কি লেখা আছে? 20 মিটার পার বস্তু সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগে বেগে, বেগে উম, চলতে চলতে একটি বলের প্রভাবে 10 সেকেন্ড, প্রভাবে 10 সেকেন্ডে স্থির হয়, স্থির হয়। 10 সেকেন্ডে স্থির হয়ে যাচ্ছে। তাহলে এটা স্যার অন্তিম বেগ হবে 0। হ্যাঁ, অন্তিম বেগ 0। তার মানে আমি এটা করব কি, যে তুমি বলো আগে, বলো বলো অ্যান্সার বলো, তুমি তোমার মতন করে যাও, আমি আমি ঠিক আছে তারপর করে দেবো। আমাকে অ্যান্সারটা মিলিয়ে বলো, ঠিক আছে 2 মিনিট টাইম দিলাম। উম, এই অবশ্যই প্রাথমিক বেগ কারণ ফিজিক্সের অঙ্ক না করতে পারলে তাহলে ফিজিক্স শেখাই হলো না। বেগ 20 মিটার পার সেকেন্ড আর অন্তিম বেগ 0। তাহলে বস্তুটির অন্তিম বেগ v0 0। আচ্ছা, বস্তুটির উপর প্রযুক্ত বল সময় হচ্ছে 10 সেকেন্ড। হুম, সময় টি 10 10 সেকেন্ড, ত্বরণ to a equals to
ভি ইউ বাই টি, তাহলে এখানে হবে ইউ 0 10 20 10 2 মিটার পার সেকেন্ড বল স্যার বলছে এখানে তো উল্লেখ করে দিয়েছে যে কি 100 গ্রাম, মানে উল্লেখ করে এখানে তো বলেন যে 100 ভর বলে নিউটন। দিয়েছে না, এখানে 100 হ্যাঁ নিউটন কেন বলবো, এখানে বস্তুর ভরটা বলে দিয়েছে। হ্যাঁ ভর বলেছে, তাহলে এখানে হবে এফ ইকুয়ালস টু এম এ। হ্যাঁ এফ ইকুয়ালস টু এম এ হবে। তাহলে এফ ইকুয়ালস টু এম এ যদি ক্যালকুলেট করতে হয় তাহলে আমাকে এটা ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ তাহলে এ এটা ইকুয়ালস টু ক্যালকুলেট করো। এফ বাই এম, মানে আগের অঙ্কটার মতন সেম, হ্যাঁ আগেরটাই প্রযুক্ত বল হচ্ছে কি বলে ভর ক্যালকুলেট করতে বলেছে, এখানে তোমার বল ক্যালকুলেট করতে হবে। 100 আর 2 তাহলে 2 50, তাহলে 50 বেড়াচ্ছে। 50 বেরোচ্ছে, হ্যাঁ ঠিক আছে দেখছি কেন। এক্সপ্লেন দাঁড়াও। ঠিক আছে দাঁড়াও, তার মানে এখানে আমাদের কি কি দেওয়া আছে, আমি আগে এক্ষেত্রে প্রাথমিক বেগ কত অ্যান্সারটা বলছি। প্রাথমিক বেগ 20, হ্যাঁ, তার মানে আমরা এখানে কি লিখে দেবো, যেমন ভাবে আমি লিখছি এরকম ভাবেই লেখার হ্যাবিট প্র্যাকটিস করতে হবে বলে দিই। মানে ফিজিক্সের অঙ্কতে কি কি দেওয়া আছে আগে লিখতে হবে 20 মিটার পার সেকেন্ড, কারণ প্রদত্ত জিনিসটা লিখে ফেললে, তোমাকে যেমন অঙ্কের ক্ষেত্রেও বলেছি যে কি দেওয়া আছে আগে লেখো, তারপর কোন ফর্মুলা ইউজ করতে হবে, যেমন ফিজিক্সের ক্ষেত্রে গিভেন কি কি দেওয়া আছে আর কি করতে হবে। ঠিক আছে, দেখো আমি এখানে কি করছি, দেখো আমি কিছু জানি না, সেই রেসপেক্টে আমি কি লিখছি যে কোশ্চেনটা পড়লাম যে একটা বস্তু 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাহলে বস্তুটির প্রাথমিক বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে সময় কত বলেছে বস্তু, টি সেকেন্ড, মানে 10 সেকেন্ড এখানে হচ্ছে, হলো 10 সেকেন্ড পরে থেমে যাচ্ছে, তার মানে অন্তিম বেগটা কি হলো, 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখবো বস্তুর অন্তিম বেগ v ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। এবার বলেছে বস্তুর লিখে নাও এখানে, বস্তুর ভর হচ্ছে ভর m ইকুয়ালস টু বলেছে তোমার 100 গ্রাম। এবার এইটা হচ্ছে অঙ্কটা থেকে তুমি পড়ে বুঝলে, তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে প্রযুক্ত বল F ইকুয়ালস টু ma। এবার দেখ প্রযুক্ত বলের ফর্মুলাটা তুমি এইটা জানো, তার মানে আমি এখানে কি জানি না, F টা জানি না, m টা জানি, a টা জানি না, মানে ত্বরণটা জানি না, তাহলে আমাকে এখানে বস্তুর ত্বরণ ক্যালকুলেট করতে হবে। বস্তুর v মাইনাস u বাই টি, তাহলে এখানে এখানে v ত্বরণ হবে হবে না মন্দন হবে, 0, আচ্ছা এখানে ত্বরণ হবে না মন্দন হবে, এখানে মন্দন হবে। মন্দন হবে, তুমি শুধু লেখো ত্বরণে লিখতে পারো, a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি, তাহলে v টা হচ্ছে তোমার 0,
আর হচ্ছে তোমার 20 20/10, 10 তাহলে মাইনাস 20/10, 10 তাহলে -2 হ্যাঁ মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ যেহেতু এটা থেমে যাচ্ছে, তার মানে আমি এখানে মন্দনে আছে, তাহলে আমি এখানে এটা মন্দন লিখতে পারি, হ্যাঁ বা এই মাইনাসটা ইগনোর করে দেবো। তাহলে এবার বস্তুর বল ইকুয়ালস টু, বস্তুর বল ইকুয়ালস টু মানে F ইকুয়ালস টু মাস ইনটু ত্বরণ বা মন্দন। এখানে যেহেতু থেমে যাচ্ছে, তার মানে মাসটা হচ্ছে তোমার 100 আর এটা 2, তার মানে 200 হচ্ছে তোমার। 200 কি বেরিয়েছে, ইউনিট কি হবে? হুম, গ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার এইটাকে আমি যদি কেজিতে নিয়ে চলে যাই 200টাকে, তাহলে আমরা এরকম লিখবো, তাহলে 1000 দিয়ে ডিভাইড করব কেজিতে গেলে, তাহলে আমরা এখানে লিখবো 0.2 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটাকে আমরা বলবো 0.2 নিউটন। এই লাস্ট লাইনটা বুঝতে পারলেন নাকি? দেখো, না স্যার ঠিক বুঝতে পারলাম না আমি এটা। কেন বুঝতে পারলেন না কেন? মানে আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে হুম 20 মাইনাস 0/10 দিয়ে 2 20 মিটার মাইনাস পার 0 সেকেন্ড কেন বেড়েছে। করবে? কেন আমার ভি মাইনাস ইউ হবে। হ্যাঁ আমি ওটাই করতে চাচ্ছিলাম দিয়ে এখন যে ওটা আমি যদি ইয়েতে আনি প্লাসে আনি দিয়ে প্লাস প্লাসে করলাম। ওরকম করতে যাবে না, তাহলে ভুল হয়ে যাবে। আমার যেহেতু থেমে যাচ্ছে, হ্যাঁ তার মানে ধীরে ধীরে তো সে কমে যাচ্ছে হ্যাঁ তার বেগটা, তাহলে ধীরে ধীরে কমে হ্যাঁ যাওয়াটাকে কি বলে? মন্দন বলে তো। হ্যাঁ আর ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াটাকে কি বলে? যেটাকে আমরা ত্বরণ। ক্রমবর্ধমান বলেছিলাম আর হ্যাঁ ক্রমহ্রাসমান বলেছিলাম। হ্যাঁ ওটা তাহলে ত্বরণ। ক্রমবর্ধমান হলে তোমার ত্বরণ হয়ে যাচ্ছে, আর ক্রমহ্রাসমান হয়ে গেলেই মন্দন হবে। তাহলে মন্দন এখানে নেগেটিভ আছে, তো কি হয়েছে? কোনো প্রবলেম নেই। এবার সবসময় যে আমি এটাকে 100 আছে ওটাকে আমি 2 দিয়ে মানে 100 কাটলাম দিয়ে 50 দিলাম। 50 কেন হবে? এফ ইন্টু এ তো ইন্টু হ্যাঁ আছে তো, তাহলে তুমি ডিভাইড কেন করবে? তাই না? তুমি ডিভাইড কেন করবে? আমি এফ এটাকে ইকুয়ালস টু এম এ তো, হ্যাঁ তাহলে ইন্টু হবে। তাহলে 200 গ্রাম হয়েছে, গ্রাম হ্যাঁ মিটার পার সেকেন্ড, তাহলে গ্রামটাকে হ্যাঁ আমি কেজিতে নিয়ে গেলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, হ্যাঁ আর কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার মানে কত? নিউটন হয়ে যাচ্ছে, সেই জন্য 0.2 নিউটন। তোমাকে এই অঙ্ক ভালো করে না করলে এই অঙ্ক পরীক্ষায় আসবে কিন্তু, বলে দিলাম। ঠিক আছে। ফিজিক্সের অঙ্ক পরীক্ষাতে আসবে। হুম, তাহলে এর পরের দিন বাকি অঙ্কগুলো হবে। হ্যাঁ? হ্যাঁ তুমি তোমার বইয়েতে, বইয়ের পেছনে অঙ্ক আছে না কোশ্চেনের ভেতরে, হ্যাঁ ওই অঙ্কগুলো বরং করবে। তারপর আমি এখান থেকে অনেক অঙ্ক করি দেবো, মানে তোমাকে 1 ঘন্টার সায়েন্সের অঙ্ক, ফিজিক্সের অঙ্ক হলে সব হয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ তো আমি নেক্সট দিনে, মঙ্গলবার দিন তুমি ভালো করে পড়ে রাখবে কিন্তু, আর এটা হ্যাঁ হয়ে গেলে আমি এটা টেস্ট নেব। হুম, ঠিক আছে? ঠিক আছে।